আসসালামু আলাইকুম। কুমিল্লা তিতাস উপজেলা ১ নং সাতানি ইউনিয়ন। আজকে আসছি আমাদের এই সুন্দর মরিচ ক্ষেত। এখন আছে যে মরিচ ক্ষেত ফসল করিয়াছেন এই জমির মধ্যে আছে। মামা আসসালামু আলাইকুম। মামা কি করতেছেন? এটা কি মরিচ? হাইট্টা মরিচ। কেমন হয়েছে এবার ফসল? মামা এদের কিছুদিন আগে যে বৃষ্টি হয়েছিল, এই বৃষ্টির মধ্যে আপনি কি মরিচ ক্ষেতের কোনো ক্ষতি হয় নাই? ক্ষতি হয় নাই। তো মামা আমার ক্যামেরার দিক তাকান, একটু খারান। এই যে মরিচটা যে করলেন, এটা কতদিনের সারা, মানে কতদিন হয়েছে, কয় মাস হয়েছে মরিচ ক্ষেত্রার? 2 মাস হয়েছে। তো ইনশাল্লাহ এই মরিচের নাম কি? হাইট্টা মরিচ। আলহামদুলিল্লাহ। যে মরিচের যে ফুলে করা দেখা যায়, কেমন দেখা যায় এবার ইনশাল্লাহ? তো ভালোই না? আচ্ছা মামা বলেন তো, যে আনুমানিক এইটা কদ্দুর ক্ষেত? আমার দিক তাকান, এটা 1.5খানি। আনুমানিক এই 1.5খানি ক্ষেতের মধ্যে কত মন মরিচ হতে পারে? 70 মন। 70 মন কি শুকনা মরিচ না কাঁচা মরিচ? আর এটা শুকাইলে, এটার হিসাবে শুকাইলে কত মন হইতে পারে? শুকনা মরিচটা শুকাইলে, এই যে কাঁচা মরিচটা শুকাইলে, এটার কি অর্ধেক আসবে নাকি আরো কম আসবে? অর্ধেক। তার মানে 35 মন, 35 বা 30 এরকম। আচ্ছা মামা, আপনি কি এই যে এবার ফসলটা করছেন, আপনার তো কেমন লাগে? আমার তো ভালো লাগে খুব। কেন ভালো লাগে? আল্লাহ এত সুন্দর নেয়ামত দিছে, এত সুন্দর মরিচ ক্ষেত, এর জন্য আপনার ভালো লাগে না? তো এই মামা, এই যে আমরা ছোটবেলা দেখতে আসছি যে বাপ চাচারা বা দাদার অন্যান্য তারা এই মাটির মধ্যে করছে, আপনি কি নাড়ার মধ্যে করলেন? কেমনে ভালো হয়? কেমনে নাড়ার মাঝে আগে মাটির করতাম, মাটির মাঝে সুন্দর হয় না। সুন্দর হয় না কারণ? কারণ শক্তি কম। নাড়ার মধ্যে শক্তি। তো পানি কেমন দেওয়ান লাগে নাড়া খেত মরিচ দিয়ে করেন? পানি 5 টিপ, মানে 5 বার। আচ্ছা, এই মরিচটা কত মাসের ভিতরে উঠবে ফলনটা? কত মাসের মাঝে মনে করো 5 মাসের মাঝে উঠবে। 5 মাসের মধ্যে ইনশাল্লাহ উঠবে না? তো এখন যে মরিচের ফুলে করা দেওয়া যাইতেছে, কাঁচা মরিচ কি উঠে বিক্রি করার জন্য আপনি নামছেন নাকি এবারে দেখার জন্য? উড়াইয়া কাঁচা মরিচ উড়াইয়া শুকাই বেচতে ইয়ে করছি। কাঁচা মরিচ উঠে শুকাই বেচলে লাভ, নাকি এখন কাঁচা মরিচ নিয়ে বাজারে বিক্রি করলে লাভ? না, শুকাই বেচলে লাভ। শুকাই বেচলে লাভ, এবারে লাভ না। না। আর এই যে দেখা যাইতেছে এই মরিচ ক্ষেতের ভিতরে আপনার এই যে রেশন লাগাইছেন, এটি কিভাবে, কতটুকু হয়, যে কদ্দুর? এই দেড় হাত পর 1 লাইন। তো এরকম ভাবে একখানি খেতে ইনশাল্লাহ কত মন রসুন হইতে পারে? মনে করো 35 মন রেশন। 35 মন। তা আলহামদুলিল্লাহ, এখন যে মরিচ ক্ষেত্রা দেখা যাচ্ছে যে ইনশাল্লাহ ফুলে করা, ইনশাল্লাহ মাশাল্লাহ আসছে। তার মানে আনুমানিক ইনশাল্লাহ আপনি যেই কথাটা বলছেন যে 30 থেকে 35 মন শুকনা মরিচ হইতে পারে, আর কাঁচা মরিচ 70 মন হইতে পারে। তো এই জন্য আল্লাহর কাছে আপনি কি শুকরিয়া আদায় করেননি? আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার যে নেমতরা দিছে না, যাক আলহামদুলিল্লাহ। তাহলে আমার দিকে একটু তাকে আসি দেন, আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যাতে আপনার এই ফসলটা সঠিকভাবে রাখে, সঠিকভাবে যে উত্তোলন করে নিতে পারেন বাড়িতে। এই আল্লাহ সঠিকভাবে দোয়া করি, আল্লাহ নামত ঠিক মতন আল্লাহ ফসল নিতে বাড়িতে। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এই দেখেন আমার প্রাণপ্রিয় হবি মামা, গ্রাম আলমপুর, তার এই মরিচ ক্ষেত অতি কষ্ট করে পরিশ্রম করে এই বৃষ্টির ভিতরে ইনশাল্লাহ মরিচ ক্ষেতে বড় বৃষ্টি হয়েছিল, মরিচ ক্ষেত ইনশাল্লাহ কিছু হয় নাই। মামারটা সবসময় এই মরিচ ক্ষেতের যত্ন নিয়েছেন। এখন এবার বাম্পার ফলন মরিচ ক্ষেত। বাংলাদেশের ভিতরে প্রায় 3 টাইম সবার ঘরে এই মরিচ লাগে। আমরা খাওয়ার জন্য, তরকারি পাকার জন্য এই মরিচ ব্যবহার হয়, এবং বাদদা খাওয়ার জন্য কাঁচামরিচ আমরা ব্যবহার করি, সালাতের মধ্যে এই কাঁচামরিচ ব্যবহার করি। তো সম্মানিত ভিউয়ার্স, এই দেখেন আমাদের গ্রামের, ফরিদপুর গ্রামের হাইট্টা মরিচ ক্ষেত আপনারা দেখেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছেন, এখনও যারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, এখনই করে নিন। ইনশাল্লাহ আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেব আশাবাদী, আর আপনাকে নতুন নতুন ভিডিও বানিয়ে আপনাদেরকে দেব ইনশাল্লাহ। আপনারা দেখবেন আর দেখে আমার জন্য দোয়া করবেন।
যাতে আপনাদেরকে সব সময় ভালো জিনিস দেখাতে পারি গ্রাম অঞ্চলের। এই যে দেখেন আমাদের রসুন, এই যে মরিচ কত সুন্দর, অরিজিনালি কোনো এর মধ্যে ভেজাল নেই, শুকনা মরিচ। ইনশাল্লাহ এই ফসলটা উঠতে এখন থেকে 2 থেকে 2.5-3 মাস লাগবে। যদি আপনাদের শুকনা মরিচ প্রয়োজন হয়, তিতাস উপজেলা 1 নং সাতানি ইউনিয়নের 3 নং ওয়ার্ডের মোহাম্মদ মান্নান কাকা, তার সাথে সাক্ষাৎ করবেন। আপনারা এই শুকনা মরিচ নিতে পারবেন, এখন রেশনও নিতে পারবেন। এই বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।